হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক জীবনবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে বংশগতি এবং কয়েকটি জিন ঘটিত সাধারণ রোগ নিয়ে 70টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আলোচনা করব। তাই ভিডিওটি তোমাদের জন্য অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। এই অধ্যায় থেকে যে প্রথম প্রশ্ন, বংশগতির জনক কাকে বলে? উত্তর হলো গ্রেগর জোহান মেন্ডেল। মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য কোন গাছ নির্বাচন করেছিলেন? উত্তর হলো মটর গাছ। মেন্ডেল মটর গাছের কত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন? উত্তর হলো 7 জোড়া। মটর গাছের একটি প্রকট বৈশিষ্ট্য হলো উত্তর বেগুনি রঙের ফুল। মটর গাছের একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো উত্তর কুঞ্চিত বীজ। জিন শব্দের প্রবক্তা কে? উত্তর হলো জোহানসেন। মেন্ডেল জিনের পরিবর্তে কোন শব্দ ব্যবহার করেছিলেন? উত্তর হলো ফ্যাক্টর। সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীত বৈশিষ্ট্যবাহী জিনের রূপভেদকে কি বলে? উত্তর হলো অ্যালিল। এই প্রশ্নগুলো বারবার আসে, যেমন অ্যালিল কাকে বলে? ক্রোমোজোমের ওপর জিনের নির্দিষ্ট অবস্থানকে কি বলে? লোকাস বলে। এটাও গুরুত্বপূর্ণ, এটা 1 নম্বরের ঘুরিয়ে দেয়, যেমন লোকাস কাকে বলে। তোমরা কোশ্চেনগুলো দেখে রাখো, ব্যাক করে লিখতে হবে। বন্ধুরা বলে রাখি, আমাদের এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে, এবং আমাদের জীবন বিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক 1, 2 ও 3 নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা জানো 5 নম্বরের প্রশ্নগুলো সরাসরি আসে না, প্রশ্নগুলো 3+2 অথবা 2+2+1 এইভাবে ভেঙে দেওয়া হয়। তাই 2, 3 নম্বরের প্রশ্নগুলো কভার করলে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো অটোমেটিক কভার হয়ে যাবে। কোনো জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে কি বলা হয়? উত্তর হলো ফিনোটাইপ। কোনো জীবের জিনগত গঠনকে কি বলা হয়? উত্তর হলো জিনোটাইপ। খাঁটি লম্বা মটর গাছের জিনোটাইপ কোনটি? উত্তর হলো দুটো বড় টি। শঙ্কর লম্বা মটর গাছের জিনোটাইপ কোনটি? উত্তর হলো একটি বড় টি এবং একটি ছোট টি। একটি জীব সমবৈশিষ্ট্যযুক্ত অ্যালিল বহন করলে তাকে কি বলে? উত্তর হলো হোমোলোগাস, হোমোজাইগাস। একটি জীব ভিন্ন বা বিপরীত বৈশিষ্ট্যযুক্ত অ্যালিল বহন করলে তাকে কি বলে? উত্তর হলো হেটারোজাইগাস। মেন্ডেলের এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত কত? উত্তর হলো 3:1। মেন্ডেলের এক সংকর জননের জিনোটাইপ অনুপাত কত? উত্তর হলো 1:2:1। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রটি পাওয়া যায়? উত্তর হলো পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রেগেশনস। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রটি পাওয়া যায়? উত্তর হলো স্বাধীন বিন্যাসের সূত্র। মেন্ডেলের দ্বিসংকর জননের F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত? উত্তর হলো 9:3:3:1। দ্বিসংকর জননের টেস্ট ক্রসের অনুপাত কত? উত্তর হলো 1:1:1:1। মেন্ডেলীয় ক্রসের ফলাফলের প্রকাশের ছককে বা বোর্ডকে কি বলা হয়? উত্তর হলো চেকার বোর্ড বা প্যানেট স্কোয়ার। প্যানেট স্কোয়ার বা চেকার বোর্ড কে আবিষ্কার করেন? উত্তর হলো রেজিনাল্ড প্যানেট। অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিন্যান্স দেখা যায় কোন উদ্ভিদে? উত্তর হলো সন্ধ্যা মালতী গাছে। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত হয়? উত্তর হলো 1:2:1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? সঠিক উত্তরটা হলো ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান হয়, 1:2:1। একটি শঙ্কর কালো গিনিপিগের জিনোটাইপ কোনটি? উত্তর হলো বড় বি এবং ছোট বি। খাঁটি সাদা গিনিপিগের জিনোটাইপ হলো? উত্তর হলো দুটো ছোট বি। একটি বড় বি, ছোট বি, বড় আর এবং ছোট আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে ক ধরনের গ্যামেট তৈরি করা যায়? উত্তর হলো 4 ধরনের। এই ক্রসটিকে কি বলা হয়? উত্তর হলো টেস্ট ক্রস বলা হয়। জিনোটাইপ নির্ধারণের জন্য অপত্য জনুর সঙ্গে প্রচ্ছন্ন বিশিষ্ট জনিত্র ক্রসকে কি বলে? উত্তর হলো টেস্ট ক্রস বলা হয়।
মানুষের ক্ষেত্রে অটোজমের সংখ্যা কত? উত্তর হলো 44টি অর্থাৎ 22 জোড়া। মানুষের দেহে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? উত্তর হলো 2টি অর্থাৎ 1 জোড়া, একটি এক্স এবং একটি ওয়াই। একজন স্বাভাবিক পুরুষের ক্রোমোজোম বিন্যাস বা ক্যারিওটাইপ কি? উত্তর হলো 44A প্লাস XY। একজন স্বাভাবিক মহিলার ক্রোমোজোম বিন্যাস কি? উত্তর হলো 44A প্লাস XX। মানবদেহে লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমের ভূমিকা পালন করে? উত্তর হলো ওয়াই ক্রোমোজোম। পুরুষদের হেটারোগ্যামেটিক বলা হয় কেন? উত্তর হলো তারা দুই ধরনের গ্যামেট অর্থাৎ এক্স এবং ওয়াই দুটো গ্যামেট তৈরি করে। নারীদের হোমোগ্যামেটিক বলা হয় কেন? উত্তর হলো তারা কেবলমাত্র এক্স যুক্ত ডিম্বাণু তৈরি করে। পুত্র সন্তান জন্মানোর জন্য দায়ী কোন গ্যামেটটি? উত্তর হলো ওয়াই গ্যামেট যুক্ত শুক্রাণু। গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা থাকে? উত্তর হলো পিতার ভূমিকা থাকে। থ্যালাসেমিয়া হলো এক প্রকারের, উত্তর হলো অটোজম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ। আলফা থ্যালাসেমিয়া জিনটি কত নম্বর ক্রোমোজোমে অবস্থিত? উত্তর হলো 16 নম্বর ক্রোমোজোমে। বিটা থ্যালাসেমিয়া জিনটি কত নম্বর ক্রোমোজোমে অবস্থিত? উত্তর হলো 11 নম্বর ক্রোমোজোমে। থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন প্রোটিনটি ত্রুটিপূর্ণ হয়? উত্তর হলো হিমোগ্লোবিন। থ্যালাসেমিয়ার প্রধান লক্ষণ কোনটি? উত্তর হলো তীব্র রক্তাল্পতা বা অ্যানিমিয়া। ঘন ঘন রক্ত বদলানোর ফলে থ্যালাসেমিয়া রোগীর দেহে কোন ধাতু জমে ক্ষতি সাধন করে? উত্তর হলো লোহা বা আয়রন। থ্যালাসেমিয়া রোগীর দেহে লোহা জমার ফলে কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? উত্তর হলো হৃৎপিণ্ড ও যকৃৎ। কুলিরা অ্যানিমিয়া আসলে কোন রোগটি? উত্তর হলো বিটা থ্যালাসেমিয়া অর্থাৎ মেজর। হিমোফিলিয়া হলো একটি, উত্তর হলো এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। কেটে যাওয়া স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ না হলে কোন রোগের লক্ষণ? উত্তর হলো হিমোফিলিয়া। হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া কোন ফ্যাক্টরের অভাবে হয়? উত্তর হলো ফ্যাক্টর 8। ক্রিসমাস রোগ বা হিমোফিলিয়া বি কোন ফ্যাক্টরের অভাবে ঘটে? উত্তর হলো ফ্যাক্টর 9। রাজকীয় হিমোফিলিয়া প্রথম কোন রাজপরিবারে দেখা গিয়েছিল? উত্তর হলো ব্রিটেনের রাজপরিবার রানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে। বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস মূলত কোন ক্রোমোজোমে ঘটিত রোগ? উত্তর হলো এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। লাল বর্ণান্ধতাকে কি বলা হয়? উত্তর হলো প্রোটানোপিয়া। সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয়? উত্তর হলো ডিউটেরানোপিয়া। নীল বর্ণান্ধতাকে কি বলা হয়? উত্তর হলো ট্রাইটানোপিয়া। চোখের কোন কোণের ত্রুটির কারণে বর্ণান্ধতা রোগ হয়? উত্তর হলো কোন কোষ। একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের পুত্র সন্তানরা কেমন হবে? উত্তর হলো সবাই বর্ণান্ধ হবে। ক্রিসকস উত্তরাধিকার কোন রোগে দেখা যায়? উত্তর হলো হিমোফিলিয়া ও বর্ণান্ধতা। বিয়ের পূর্বে রক্ত পরীক্ষার মাধ্যমে কোন রোগ প্রতিরোধ করা সম্ভব? উত্তর হলো থ্যালাসেমিয়া। জিনগত রোগ প্রতিরোধের জন্য আক্রান্ত দম্পতিকে চিকিৎসকেরা যে বিশেষ পরামর্শ দেওয়া হয় তাকে কি বলে? উত্তর হলো জেনেটিক কাউন্সেলিং বলা হয়। জেনেটিক কাউন্সেলিংয়ের মূল উদ্দেশ্য কি? উত্তর হলো ভবিষ্যতের সন্তানের জিনগত রোগের সম্ভাবনা নির্ণয় ও সচেতনতা তৈরি করা। কোনো ব্যক্তি একটি প্রচ্ছন্ন জিনগত রোগের জিন বহন করে কিন্তু নিজে সুস্থ থাকে তাকে কি বলে? উত্তর হলো বাহক। যদি কোনো পরিবারে পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হন তবে সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? উত্তর হলো 25%। বর্ণান্ধতা রোগ নির্ণয়ের জন্য কোন চার্ট বা টেস্ট ব্যবহার করা হয়? উত্তর হলো ইশিহারা চার্ট। মেন্ডেলের পরীক্ষার ব্যর্থতার অন্যতম কারণ হতে পারত কোনটি যদি বৈশিষ্ট্যগুলি একই ক্রোমোজোমের খুব কাছাকাছি থাকত? উত্তর হলো লিঙ্কেজ। ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলা হয়? উত্তর হলো হোল্যান্ড্রিক জিন বলা হয়। মানুষের কানের লতিতে চুল বা হাইপারট্রেকোসিস কোন ক্রোমোজোমের জিনের জন্য ঘটে? উত্তর হলো ওয়াই ক্রোমোজোম। মেন্ডেল তার পরীক্ষায় মটর গাছের কটি ফুল ও ফলের বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন? উত্তর হলো 4 জোড়া ফুল ও
ফলের বৈশিষ্ট্য। 4 জোড়া ফুল ও 3 জোড়া ফলের বই, অর্থাৎ মোট 7 জোড়া নিয়েছিলেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের এই অধ্যায়ে 2 ও 3 নম্বরের ভিডিও বা ক্লাস পরে আগামীকাল এটা আপলোড করা হবে, তোমরা ভিডিওটা দেখে নিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।